বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত ৪৯। ৪৯। মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করলে সে আমাকে আহ্বান করে। অতঃপর যখন আমি তার প্রতি অনুগ্রহ করি তখন সে বলে আমি তো এটা লাভ করেছি আমার জ্ঞানের মাধ্যমে। বস্তুত এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। আয়াতের তাফসীর। মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করলে সে আমাকে আহ্বান করে। এক, অতঃপর যখন আমি তাকে অনুগ্রহ প্রদান করি তখন সে বলে আমি তো আমার জ্ঞানের মাধ্যমে লাভ করেছি। ২, বস্তুত এক পরীক্ষা। ৩, কিন্তু ওদের অধিকাংশই জানে না। ৪, এখানে মানুষের উল্লেখ জাতি হিসাবে করা হয়েছে। অর্থাৎ অধিকাংশ মানুষেরই এই অবস্থা যে যখন তারা রোগ, অভাব অনটন অথবা অন্য কোনো সমস্যার শিকার হয় তখন তা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করে এবং তার সামনে কাকুতি মিনতি করে। ২, অর্থাৎ নিয়ামত লাভ করার সাথে সাথেই অবাধ্যতা ও ধৃষ্টতার পথ অবলম্বন করে নেয় এবং বলে যে এতে আল্লাহর আবার অনুগ্রহ কি, এ তো আমার পারদর্শিতার ফল। অথবা যে জ্ঞান ও দক্ষতা আমার রয়েছে তারই মাধ্যমে এসব নিয়ামত অর্জিত হয়েছে। কিংবা আমি জানতাম যে দুনিয়াতে এই সমস্ত জিনিস আমি পাব, কেননা আল্লাহর নিকট আমার সম্মান অনেক। ৩, অর্থাৎ ব্যাপার তা নয় যা তুমি মনে করছো অথবা বর্ণনা করছো, বরং এই নিয়ামতগুলো তোমার জন্য পরীক্ষা স্বরূপ, এই দেখার জন্য যে তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো না অকৃতজ্ঞ হচ্ছ। ৪, এই কথা যে এটা আল্লাহর পক্ষ হতে অবকাশ ও পরীক্ষা।